গেল রোববার রাতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। কোনো ব্যাখ্যা ছাড়াই 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয় তাকে। শেষ পর্যন্ত দিল্লি প্রবেশ না করেই কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। ঘটনার একদিন পর এ নিয়ে মুখ খুললেন ডাক্তার জাহিদুর রহমান। তিনি ঘটনাটিকে হয়রানি হিসেবে দেখছেন। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে। উপদেষ্টা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ সঠিক ছিল না, তাই প্রতিবাদ হিসেবেই দেশে ফিরে আসা। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হন। তথ্য উপদেষ্টা জানান, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে, জনাব বেনজির সেটার একটা জ্বলন্ত সাক্ষ্য ছিলেন এবং আওয়ামী যে রেজিম অবৈধভাবে ক্ষমতায় ছিল বিভিন্ন পর্যায়ে তার দায়িত্বের, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, যিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এ সরকারের অঙ্গীকার। এছাড়াও সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। জানান, দেশের 10টি উপজেলায় নতুন আইসিইউ সেবা চালু হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 8 দিন হাসপাতালের নিবন্ধন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।